হাতে রাইফেল, থমথমে পরিবেশ, ছবি বলে দেয় জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালনে ব্যস্ত একঝাঁক পুলিশ সদস্য। তবে গুলশানে অবস্থিত বিসিবির এই অফিসে কেন হঠাৎই মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী? শুনলে অবাকই হবেন। দিনে দুপুরে এই অফিস থেকেই মব সৃষ্টি করে জিম্মি করা হয়েছে ঢাকার ক্রিকেট ক্লাবের সংগঠক তানভীর আহমেদকে। ঘটনার শুরু ঢাকার 4 ক্লাবকে ঘিরে। আসন্ন বোর্ড নির্বাচনকে সামনে রেখে ঢাকা স্পার্টানস, ব্লুজ ক্রিকেটার্স, ঢাকা রেঞ্জার্স ও গোল্ডেন ইগলের মালিকানা দাবি করে কাউন্সিলরশিপ চায় দুই পক্ষ। ভুক্তভোগী তানভীরের দাবি 2016 থেকে 19 সালের মধ্যে ক্লাবগুলোর পূর্ণাঙ্গ মালিকানা নিয়েছেন তিনি। প্রায় 6 বছর ধরে 4টি ক্লাবের দেখভালও করছেন নিজ উদ্যোগে। তবে গেল বছর 5 আগস্টের পর এই 4 ক্লাবের পৃষ্ঠপোষক হিসেবে নিজেকে তুলে ধরেন বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। সমস্যা নিরসনে অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হুসেইন হায়দারের নেতৃত্বে একটি ট্রাইব্যুনাল করে বিসিবি। সোমবার দুপুরে শুনানি শুরু হয় বোর্ডের গুলশান কার্যালয়ে। কিন্তু ট্রাইব্যুনাল শুরুর আগে ঘটে নাটকীয় ঘটনা। শুনানিতে অংশ নিতে আসা তানভীর আহমেদকে কার্যালয়ের রিসেপশন থেকে তুলে নিয়ে যায় 10 থেকে 20 জন অজ্ঞাত ব্যক্তি। এ সময় মারধরও করা হয় এই ক্রিকেট সংগঠককে। রায় দেওয়ার কথা কিন্তু আমাকে তো উঠায় নিয়ে আইসা করছে ওনারা। আমি তো গেছিলাম, বাট আমাকে নিয়ে আইসা করছে ওনারা। আমি পাপ্পু ভাই দেখছি, আসার সময় পাপ্পু ভাই নিচে ছিল, উপরে লোকমান ভূঁইয়া ছিল বসা, আরো লোকজন ছিল, সিসিএম এর লোকজন ছিল, তারা আমার দেখছে, তারা দেখে বের হয়ে গেল। আমি গিয়ে বসে ভিতরে, আমাকে নিয়ে আইসা করছে ওনারা। প্রায় 100-200 পোলাপান আমাকে নিয়ে আইসা করছে। পরবর্তীতে পার্শ্ববর্তী গুলশান থানা থেকে বিসিবির কার্যালয়ে মোতায়েন করা হয় পুলিশ সদস্যদের। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে গুলশান থানায় রাখা হয় তানভীরকে। এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও সাবেক বোর্ড পরিচালক লোকমান ভূঁইয়া গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ করেন অসন্তুষ্টি। এদিকে শুনানিতে তানভীর না থাকায় কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি ট্রাইব্যুনাল। ঘটনার নিষ্পত্তিতে মঙ্গলবার বিকেলে আবারও ডাকা হয়েছে দুই পক্ষকেই। মাননীয় বিচারপতি যতটুকু শুনছেন আবার কালকে দিয়ে দিয়েছে বিকেল 5:30টায়। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।